থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার ৭২ ঘন্টার সংঘাতে পাল্টে গেছে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি। ক্ষতির মুখে দুই দেশের প্রায় $1.5 বিলিয়ন সীমান্ত বাণিজ্য। আঘাত এসেছে পর্যটনেও। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুই দেশ। তবে সংঘাতের ক্ষত বয়ে বেড়াতে হবে লম্বা সময় ধরে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। রোগীদের কি অবস্থা এখন? শান্তি চুক্তিতে স্বাক্ষর করলেও আর্থিক আর অবকাঠামো খাতে ক্ষতির মুখে থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়া। সীমান্ত বাণিজ্যের পাশাপাশি পর্যটন খাতেও লেগেছে কয়েকদিনের যুদ্ধের ছাপ। সংঘর্ষের কারণে বন্ধ হয়েছে দুদেশের 7টি স্থলবন্দর। কৃষি, জ্বালানি ও ভোগ্যপণ্যের আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। সীমান্তবর্তী শহরগুলোতে প্রায় সব ধরনের পণ্যেই দাম বেড়েছে শতভাগ। লাওস, ভিয়েতনাম হয়ে পণ্য ঘুরে আসায় খরচ বেড়েছে প্রায় 30%। মাত্র ৭২ ঘন্টার সংঘাতে দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্যে ব্যয় বেড়েছে $1.5 বিলিয়ন। সব মিলিয়ে ক্যাম্বোডিয়ার সাথে থাইল্যান্ডের $3 বিলিয়ন বাণিজ্য উদ্বৃত্তও এখন হুমকির মুখে। সংঘর্ষের প্রভাব পড়েছে দেশ দুটির পর্যটন খাতেও। এরই মাঝে থাইল্যান্ডে চীনা পর্যটক কমেছে 15%। তথ্য বলছে, গেল বছরেও থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার জিডিপির প্রায় 12 ও 9% অবদান ছিল পর্যটন শিল্পের। নতুন করে শুরু হওয়া এই সংঘাতে বাড়বে এ খাতে ক্ষতির পরিমাণ। এবছর থাইল্যান্ডের $4.25 বিলিয়ন আর ক্যাম্বোডিয়ার $308 মিলিয়ন আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল তা যে পূরণ হবে না তাতে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি সামাল দিতে দুদেশই বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ নিলেও সংঘাতের ক্ষত বয়ে বেড়াতে হবে দীর্ঘ সময়। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।